সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হযরত জয়নব বিনতে জাহাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই তার সাথে হয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। এটা নাস্তিকদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন প্রমাণ করার জন্য তারা এই ঘটনাটাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে, খুব উঠে পড়ে লেগে এবং খুব রসিয়ে রসিয়ে সেটাকে আলোচনা করে। মনে হয় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই চরিত্রহীন ছিল। আমার ভাইরা, বিন্দু পরিমাণ, বিসর্গ পরিমাণ, জাররা পরিমাণও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রহীন তার কোনো প্রমাণ কেউ কোনোদিন করতে পারবে না। শুধু এই ঘটনা না, কোথাও করতে পারবে না। আসেন, জয়নব বিনতে জাহাশের ঘটনাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জয়নব বিনতে জাহাশ তার ফুফাতো বোনকে যায়েদ বিন হারেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের কাছে বিবাহ দিয়েছিলেন। কিন্তু বিবাহের পর থেকে তাদের মাঝে মনোমালিন্য, তাদের মাঝে বনাবনি হইতেছিল না। আমার ভাইরা, যায়েদ রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিলেন, এইটাকে জয়নব বিনতে জাহাশ মেনেই নিতে পারতেছিলেন না। একজন গোলামকে নিয়ে আমি কিভাবে সংসার করব? কথা বুঝছেন নাই? আমার ভাইরা, দিন যতই যাইতেছিল ততই তাদের মধ্যে মনোমালিন্যতা বেড়েই যাইতেছিল। আমার ভাইরা, হযরতে জয়নব বিনতে জাহাশ তিনি ছিলেন কুরাইশী নারী, আর আগে বংশের খুব মর্যাদা ছিল, মানুষের মাঝে বংশের খুব মর্যাদা ছিল। কাজে তিনি কুরাইশী বংশের নারী হয়ে গোলামকে স্বামী মেনে নিতেই পারতেছিলেন না। দিন যাইতেছিল আর তাদের মাঝে শুধু মনোমালিন্য সৃষ্টি হইতেছিল। এক পর্যায়ে যায়েদ বিন হারেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জয়নবকে তালাক দিয়ে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে সুঝিয়ে তালাক দেওয়া থেকে বিরত রাখলেন। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে আর রাসূলের কাছে শুনতে আসলে তালাক অলরেডি দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এখন আমার কথা হলো যে এই যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাক দিয়ে দিলেন, এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বিয়ে দিয়েছিলেন। এখন যখন বিশ্বের সৃষ্টি হয়ে গেল, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যে এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। আর জাহালতের যুগে পালক পুত্রকে আপন পুত্র মনে করা হতো, কিন্তু পালক পুত্র কোনোদিন আপন পুত্র হতে পারে না। পালক পুত্র কোনোদিন আপন পুত্রের মর্যাদা পেতে পারে না। আমার ভাইরা, পালক পুত্র তাকে আপনি যতই ভালোবাসেন, সে কি আপনার রক্তে থেকে সৃষ্টি, রক্তে থেকে নয়। এইটা হলো জাহালত, যে পালক পুত্রকে নিজের ঔরসের সন্তানদের মতো সমান মনে করা। এটা হলো জাহালত, মূর্খতা, বর্বরতা। কিন্তু এই বর্বরতা তো ধূলিসাৎ করতে হবে। আমার বেলা ধূলিসাৎ কে করবে? ধূলিসাৎ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে নির্দেশ দিলেন, যায়েদের স্ত্রী, সে তোমার পালক পুত্র ছিল, তার স্ত্রী জয়নব বিনতে জাহাশকে বিয়ে করতে হবে। বিয়ে করলে মানুষ বুঝতে পারবে পালক পুত্র আপন পুত্র নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাতে সংকোচ বোধ করতেছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ, না, এটা করতেই হবে। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে থেকে, আসমানে থেকে আল্লাহ তাআলা এই বিয়েকে সম্পাদন করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বিয়ে সম্পাদন করে দিয়েছেন। তাহলে বুঝেন যে আল্লাহ রব্বুল আলামিন যেটা চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতে বাধ্য। আল্লাহ তাআলা রাসূলকে দ্বারা সেটা করাইতেছেন। জাহালতের এই কুপ্রথাকে পদধলিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে। এই জাহালতের কুপ্রথাকে এটা ধ্বংস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে। পালক পুত্র বধূকে বিয়ে করতে হবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে বিয়ে করেছেন। করার কারণে কাফের মুশরিকদের মধ্যে সমালোচনার ঝড় উঠে গেছে। পালক পুত্রবধূ বিয়ে করেছে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফের মুশরিকগণ সমালোচনা করছে, আর এই যুগে এসে কে করতেছে? নাস্তিকগণ করতেছে। তার নাস্তিক আর কাফের মুশরিক পার্থক্য আছে। কাফের মুশরিক যারা, নাস্তিক তারা একই তো। নাস্তিকগণ আগে হয়তোবা ইসলামের পথে ছিল, এখন তারা ফিরে গেছে, এরা আসলে মুরতাদ। আর অনেকে আছে জন্মগতভাবেই নাস্তিক, জন্ম থেকে স্রষ্টাকে বিশ্বাস করে না, কাজেই তারাও কাফের। বিশ্বাস না করে তো কাফের। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাই তো কাফের, যারা পুনরুত্থানকে বিশ্বাস করে না তারাই তো কাফের। তো নাস্তিক, এরা নাস্তিক এবং কাফের এবং মুরতাদ। তাহলে ওই মক্কার যুগের কাফের মুশরিক যারা, তাদের সাথে এই যুগের নাস্তিক মুরতাদদের কথার মিল।
তাহলে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কেয়ামত। ওই যুগের কাফের মুশরিকদের যে দুরবস্থা, এই যুগে নাস্তিক মুরতাদদের একই দুরবস্থা হবে। তাই হবে কিনা? আবু জেহেলের যে অবস্থা হয়েছে, আবু জেহেলের সাথে যেহেতু তাদের কথার মিল আছে, উতবা সাইবা মুগিরার কথার সাথে যেহেতু মিল আছে, কাজেই তাদের যা গতি এদেরও একই গতি। তাই হবে কিনা? তাই হবে। তাদের গতি কি হয়েছে এটা তার দেখার বাকি নাই, কাজেই এদের গতির সামনে অপেক্ষা করতেছে আমার ভাইরা। তাহলে জয়নব বিনতে জাহাশ এটা আমাদের জন্য হলো 100% শিক্ষণীয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহালতের প্রথাকে পদদলিত করায় ছাড়ছেন। এখানে আর কোনো কিছু নাই। এখানে আবার একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জয়নব বিনতে জাহাশকে তার বাড়িতে গিয়েছিলেন, সে সামনে তার পড়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে আশ্চর্য বোধ করেছিলেন। এত সুন্দরী জয়নব বিনতে জাহাশ, তার ফুফাতো বোন, কিন্তু সে দেখে নাই জয়নব বিনতে জাহাশকে। এই ঘটনা, এই হাদিসকে আবার নাস্তিকগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে সমালোচনা করার সুযোগ পায়। আমার ভাইরা, একজন রূপসী রমণী রাসূলের সামনে পড়ছে, রাসূল তাকে দেখে আশ্চর্য বোধ করছে, এখানে কই বলার কিছু আছে? কিছুই নাই আমার ভাইরা। এটাকে তারা সমালোচনার পাত্র বানিয়ে নিয়েছে আমার ভাইরা। এই কারণে নাস্তিকগণ যেখানে সুই ডুববে না সেখানে তারা কুরআন ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু কিয়ামত পর্যন্ত চেষ্টা করে নাস্তিকগণ আমার ভাইরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে আমার ভাইরা। তারা পচা দুর্গন্ধযুক্ত ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। ফেরাউন, কারুন, হামান, উবাই বিন খালফ এবং সাদ্দাদের মতো, আবু জাহেলের মতো। আর আমার নবীর চরিত্র গোলাপ ফুলের মতো পুত পবিত্রই থেকে যাবে ইনশাআল্লাহ।